ক্লিয়ার করলাম যে আমাদের ব্যাপার বোর্ড সাংবাদিক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। পাশাপাশি তারা আমরা এটা আজকে জাতির সামনে জাতির আদালতে উপস্থাপন এই বিষয়ে আমাদের মূল কনসার্নটি মূল বিষয়টা বলছেন মূল বিষয়টা কি যারা উপস্থিত ছিলেন আমাদের মূল বিষয়টা হলো যে কওমি মাদ্রাসা একটি স্বৈরাচারের দোষর হিসাবে তারা কাজ করছে এবং জীবন লাজে হুমকি দিয়ে তাদেরকে ভয় দেখানো। 5ই আগস্টের পরে আজকে ছাত্র জনতাকে স্বৈরাচারের দোষর এবং স্বৈরাচারের দালাল যারা আছে তাদেরকে বিভিন্ন সংগঠন বিভিন্ন জায়গা থেকে উৎখাত করার জন্য মাঠে নামতে হচ্ছে, সংগঠন করতে হচ্ছে। এটা খুবই দুঃখজনক। আমাদের মূল বিষয়টা হলো যে কওমি মাদ্রাসা একটি বড় বৃহৎ একটি সংগঠন, একটি বৃহৎ একটি বোর্ড, বেফাকুল মাদারিস আরবিয়া বাংলাদেশ। তো এই জায়গাটাতে বিগত সময়ে 16 বছর স্বৈরাচারের দোষর হিসাবে তারা কাজ করছে এবং স্বৈরাচারের দোষর হিসাবে তারা বিভিন্ন উলামায়ে কেরামদেরকে সহ আম জনতার উপর একটা নির্যাতন স্টিমরোলার তারাও চালিয়েছে স্বৈরাচারের সহযোগিতা। তো সেই জায়গাটায় আজকে 5ই আগস্টের পরে প্রায় 5 মাস পরেও এসে তারা এখনো পর্যন্ত নিজেদের জায়গাগুলো ক্লিয়ার করে নিজেদের পদত্যাগ করেনি এখনো পর্যন্ত। তো সেই জায়গাটায় আমাদের দাবি হলো তাদেরকে অনতি বিলম্বে পদত্যাগ করতে হবে। কিছুদিন আগে আমরা মানববন্ধন এবং বিভিন্ন স্মারক ইত্যাদির মাধ্যমে সেই সংগঠন সেই আমাদের বেফাকুল মাদারিস আরবিয়া এই বোর্ডকে আমরা জানিয়েছিলাম যে আপনারা তাদেরকে অপসারণ করুন, আপনারা তাদেরকে বহিষ্কার করুন, পদত্যাগ করান। কিন্তু সেই জায়গাটা তারা এখনো পর্যন্ত ব্যর্থ। আমরা আমাদের দাবি তারা মানেনি। তো সেই জায়গাটা থেকে আমরা আরেকটা বিষয় হলো উবাইদুর রহমান খান নদী বিষয়, ইনি এই বোর্ডটাতে গুরুত্বপূর্ণ একজন দায়িত্বশীল। আর তিনি আওয়ামী দোসরদের সাথে মিশে বাংলাদেশকে নিয়ে নীল নকশা নিয়ে আসছেন। এর মূল প্রমাণ আমরা পেয়ে যাবো টঙ্গী ইজতেমা ময়দানে যে হামলাটা হয়েছিল তার মূল খুনি এবং তিনি ছিলেন আপনার তাদের অর্গানাইজার, যার প্রমাণ আদি সহ সব আমরা বেফাকের মহাসচিব সাহেবের কাছে আমরা প্রমাণ আদি পেশ করেছিলাম। কিন্তু আজ আমরা প্রায় 3-4 দিন হয়ে যাওয়ার পরও আমরা তার কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না এবং সেই দিনে আমরা বলে আসছিলাম যে আপনারা 24 ঘন্টার মধ্যে এর কোনো প্রতিক্রিয়া দেখাবেন, কিন্তু তারা দেখায়নি। তো আমাদের এই জায়গাটায় তারা এখন পর্যন্ত আমাদের কোনো রেসপন্স নেয়নি। আর আমাদেরকে এই যেহেতু তারা রেসপন্স দেয়নি, আমাদেরকে তারা কোনো মূল্যায়ন করা অথবা তারা আমাদের দাবিটা মানেনি, এই জন্য আমরা এর পক্ষে জনমত আলহামদুলিল্লাহ অলরেডি পাচ্ছি। আরো জনমত গড়ে আগামী শুক্রবার বাদ জমা বাইতুল মোকাররমে হেঁটে আমরা একটি বিক্ষোভ সমাবেশ করব, যেখানে সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সমর্থন আছে এবং সেখানে উপস্থিত থাকবে। তো আমরা এবং আগামীকাল আমরা গণসংযোগ করব প্রত্যেকটি মাদ্রাসায়। আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি, তাদের বিরুদ্ধে আমাদের এত অভিযোগ পাই কেন? তারা ইতিপূর্বে ডিজিএফআই, এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে এমনকি ইন্ডিয়ার রয়ের সাথে মিশে তারা আমাদের ওলামায়ে কেরামদেরকেও নির্যাতন করছে এবং এদেশের মানুষদেরকেও অনেক কষ্ট দিয়েছে। 5ই মে শাপলা চত্বরের মাঝেও অনেক ওলামায়ে কেরাম আমাদেরকে মারি খেয়েছে। এরপরে আসে মোদী বিরোধী আন্দোলনে, যেটা মামুনুল হক সাহেব সহ আমাদের কওমি অঙ্গনের শত শত ওলামায়ে কেরাম, মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব সহ শত শত ওলামায়ে কেরাম জেল খেটেছেন। তাদের মূলই ছিল আপনার কি বলে ধরিয়ে দেওয়ার কাজ করছে তারা। তো সেই জায়গাটা থেকে আমরা বলতে চাই তাদেরকে আমরা আমাদের সর্বোচ্চ বোর্ড এর চেয়ারম্যান এই বোর্ডের আপনার মূল দায়িত্বশীলের জায়গা আমরা দেখতে চাই। অর্থাৎ ওলামায়ে কেরামের মধ্যে ভারতের আধিপত্যবাদ বিস্তার, ছিলেন যে ভারতের আধিপত্যবাদ বিস্তার হোক বাংলাদেশে, আরেকজন ছিলেন যে ভারতের আধিপত্য বিস্তার না হোক। তো যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে যারা ছিলেন, সংগ্রাম করেছেন, মামুনুল হক সহ যারা ছিলেন, সকলকে এই ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনা আপনার কারাগারের প্রকোষ্ঠে তাদেরকে ঝুলিয়েছেন। পক্ষান্তরে যারা ছিলেন যে এই বাংলাদেশে ফ্যাসিবাদদের দোষর, অর্থাৎ ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হোক, তারা আপনার কারাগারের বাইরে ছিলেন। তো আমাদের মূল থিমটা হলো, আমাদের মূল দাবিটা হলো সরকারের সাথে আতাত যারা করেছে, সরকারের সাথে যাদের যোগসূত্র ছিল, সরকারের সাথে মিলে মিশে একাকার হয়ে যারা বিগত 16 বছর এই সরকারকে পরিপূর্ণরূপে সহযোগিতা করেছে এই ক্ষমতার আসনে
রাখার জন্য, প্রতিষ্ঠিত করে রাখার জন্য তারা কিভাবে ব্যাপারের মতো কওমি মাদ্রাসার একটি প্ল্যাটফর্ম, সেখানে তারা বসে তারা একটা শিক্ষা ব্যবস্থাকে তারা নীল নকশা তৈরি করে তারা কিভাবে মানে এই জাতিকে, এই কওমি শিক্ষার্থীদেরকে বিদ্রোহে প্রবাহিত করছে, এটার জন্য হচ্ছে আমাদের মূল দাবি। এবং মাওলানা উবাইদুর রহমান খান নদভী এবং আনাস মাদানীকে আজকে এই জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে অনতি বিলম্বে তাদের সেই পদ থেকে তাদেরকে পদত্যাগ করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনি নোটিশ বাস্তবায়ন করতে হবে, আইনি নোটিশ তাদেরকে দিতে হবে।